এই যে পালাজোটা দেখতে পাচ্ছেন, এর মতো বানিয়ে ফেলবো ঘরে থাকা পুরনো নাইটি দিয়ে একদম নতুন পালাজো। আমরা নাইটি পরি ঘরে, অনেক সময় দেখা যায় নাইটিগুলো খুব ভালো, রং ভালো থাকে, কাপড় ভালো থাকে, শুধু হয়তো একটু হাতের কাছে ছিঁড়ে যায়। সেটা দিয়ে হয়তো ডাস্টার বানানো যায়, বালিশের কভারও বানানো যায়, অনেক কিছুই করানো যায়। কিন্তু আজকে আমি করব পালাজো। এই যে নাইটিটা এখন দেখতে পাচ্ছেন সব কিছু ভালো, শুধু একটু হাতা ছিঁড়ে গেছে, কিন্তু এটা ফেলে দেওয়া যায় না, এটা দিয়েই বানাবো পালাজো। এক নাইটিটাকে এখন ভালো করে সুন্দর করে ভাঁজ করে নেব। কিন্তু হয়তো বলবেন যে কাটিং না জেনে কি করে পালাজো বানাবো। কাটিং না জেনে অতি সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলবো আমি একটা নতুন পালাজো, যা দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা পুরোনো কাপড় দিয়ে বানানো হয়েছে। এই যে পালাজোটা দেখতে পাচ্ছেন, আমার কেনা পালাজো, এইটাই সমানভাবে ভাঁজ করে আমি ওই নাইটির উপর পেতে নেব। কোনো মাপ জানতে হবে না, কোনো কাটিং জানতে হবে না, শুধু এই পালাজোটাকে ভাঁজ করে নাইটির উপর ফেলে তারপরে সেইটা এই মাপে করে আমি কেটে নিয়ে তৈরি করে ফেলবো। এই যে যাই হোক সমান করে পেতে নিলাম আমার নাইটিটার উপরে, নাইটিটা আগে পেতে নিয়েছি। এখন এই মানে দেখতে পাচ্ছেন এইভাবে আমি লম্বায় কেটে ফেলবো, যতটা ভাব দিয়েছি সেইভাবে আমি কেটে ফেলবো। আর পালাজো একটু ঢিল হলো অসুবিধা কিছু নেই। যাই হোক মাপে মাপে আমি পালাজোটা কেটে ফেললাম। এই যে দেখতে পাচ্ছেন পুরো একদম পালাজো। এখন এটা সেলাই করার পালা। যার মেশিন আছে সে মেশিনে করতে পারেন, যার মেশিন নেই সে হাতেও করতে পারেন। দেখতে থাকেন আমার